নমস্কার। আজকে গ্রহের রাজা সূর্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূর্যকে ট্রানজিট। কেন সূর্যকে প্রত্যেক মাসেই তার কিন্তু সিস্টেম অনুযায়ী সে কিন্তু তার ঘর বদলাচ্ছে বা রাশি বদলাচ্ছে বা নক্ষত্রও চেঞ্জ হচ্ছে। আজকে কিন্তু আমি নক্ষত্র ট্রানজিট নিয়ে বলবো না, আজকে রাশির ট্রানজিট নিয়ে বলবো। অর্থাৎ সূর্য গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সূর্য গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আগামী এক মাস কি প্রভাব পড়বে? এবার সূর্যগ্রহ ট্রানজিট করবে, আপনি বলবেন যে দাদা আপনি তো এর আগে 10 to 10 দিয়েছেন। কোনোটার সাথে কোনোটা গুলিয়ে ফেললে হবে না, কিন্তু ওই ট্রানজিটের প্রোগ্রামগুলো কিছুটা দিয়ে আমাদের যারা অ্যাস্ট্রোলজিটা নিয়ে ঘাটে, অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট আছে, হবি বা অ্যাস্ট্রোলজি যারা মানে শিখতে চায় তাদের জন্য এগুলো ট্রানজিটগুলো বেশি তাদের কাছে আলোচনা। কারণ আপনি প্রত্যেকের ট্রানজিট ইন্ডিভিজুয়ালি ধরেন, প্রত্যেকের ট্রানজিট আলাদা আলাদা তার এফেক্ট হবে, ভালো হোক মন্দ। কিন্তু আপনি ওভারঅল যখন ওনারা মাসিক রাশি বল সাপ্তাহিক, তখন সবগুলোর ট্রানজিটটাই তার কম্বাইনেশনটা হয়ে সেখানে একটা এফেক্টটা দিচ্ছে। ক্লিয়ার? চলুন তাহলে জানি সূর্যগ্রহ কবে ট্রানজিট হচ্ছে এবং কি তার প্রভাব বিস্তার করছে রাশির উপরে, ভালো বা মন্দ। সূর্যগ্রহ ট্রানজিট হবে আপনার, প্রথম কথাই বলি, 13 তারিখ ভোরবেলা, অর্থাৎ 12 তারিখ মিডনাইট, 13 তারিখ ভোর। কখন? অর্থাৎ 13 তারিখ ভোর 4:14 4:14 সকাল 4:14 সূর্যগ্রহ 13 তারিখ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর জন্য 12 রাশির ক্ষেত্রেই তার কিন্তু প্রভাব বিস্তার করবে। সূর্য হচ্ছে আত্মার কারক, পিতার কারক, মান সম্মানের কারক, লিডারশিপের কারক, মান প্রতিষ্ঠার কারক। সূর্য গ্রহের জন্য আপনাকে অবশ্যই আপনার চার্টে সূর্যগ্রহ ভালো থাকে, তার জন্য আপনাকে যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে। সূর্যগ্রহ একটা রাশিতে যখন দ্বিতীয় রাশিতে যখন, তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিট যেটা বললাম অবশ্যই তার প্রভাব বিস্তার, সেটা আপনার ক্ষেত্রে অন্যথা নয়। তাই জন্য আজকে জেনে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে এর কি এফেক্ট দেবে, অর্থাৎ আপনার 8th হাউসে এই ট্রানজিট, 8th হাউসে অলরেডি আপনার বসে আছে রাহু, সেখানে সূর্যের এই ট্রানজিট আপনার জন্য কি এফেক্ট দেবে। সুতরাং আপনার ক্ষেত্রে বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হতে পারে, কিন্তু ইমোশন ভাবটা কন্ট্রোল রাখবেন। এই সময় কিন্তু আপনার পিতার কাছ থেকে এই সময় কিন্তু কোনো যোগাযোগ বা সুযোগ আসতে পারে, কিন্তু পিতার হেলথ নিয়ে শরীর বা পিতার জন্য একটু কষ্ট হতে পারে, পিতার কিন্তু টেনশন থাকতে পারে। এবং এই সময় কিন্তু আপনার এক্সপেন্সটা অর্থাৎ খরচটা কিন্তু অনেক বেড়ে যাবে, কিন্তু আপনাকে অ্যাংজাইটি কাটিয়ে উঠতে হবে। এই সময় অ্যাংজাইটিটা বেড়ে যাবে, কাজের জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার কি বলবো, নিজেকে শরীর নিয়ে সচেতন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে। এবং এই সময় কিন্তু আপনার স্ট্রেস বাড়তে পারে, স্ট্রেসটা বাড়তে পারে, চাপ বাড়তে পারে। এবং এই সময় কিন্তু আপনাকে, যদি আপনি রিসার্চ বা হিলিং এই ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকেন, বা কোনো গুপ্তবিদ্যা বা গুহ্যবিদ্যা এই ধরনের কাজের সাথে জড়িত থাকেন, বা তাহলে কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন এখানে। অর্থাৎ আপনি কোনো রিসার্চ বলুন, হিলিং পাওয়ার বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত, সেখানে সাকসেস পাবেন। এবং এই ট্রানজিট আপনার জন্য কিন্তু কোনো গোপনীয় কথা আপনি ওপেন হয়ে যেতে পারে, গোপন কোনো কথা এখানে ওপেন হতে পারে। এবং আপনি এই সময় কিন্তু নিজেকে অনেক বেশি নিজেকে তৈরি করতে পারবেন, কিন্তু একটু কষ্ট হবে। ভিতরে একটা আলাদা একটা কোন বিনা কারণে হয়তো দেখা এলো কষ্ট, বা একটা কথা মাথায় রাখবেন, কোনো কারণে হয়তো কেউ বিনা কারণে হয়তো আপনি একটু অসম্মান করতে পারে। এইগুলো আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। এই সিচুয়েশন আপনাকে একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। সব কথা তুরন্ত উঠতে হবে। বসের কাছে বা কাজের জায়গায় দেখা হলো আপনাকে ভুল বুঝে ফেললো, বা আপনার কাছে কেউ কনস্টেজ কান ভাঙাতে পারে, এগুলো আপনাকে সেভাবে কিন্তু ম্যানেজ করে চলতে হবে। সব জায়গায় নিজেকে উজাড় করে বা বেশি এক্সাইটেড বা উপযোগী কিছু জ্ঞান দিয়ে বা উপযোগী কোনো কাজ করিতে যাবেন না। যেটা বলবে সেটা বুঝে শুনে করবেন, তাড়াহুড়া কিছু করবেন না। যে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং বুকিং নাম্বার রয়েছে, যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্তে, অবশ্যই আপনি বুকিং নাম্বার ফোন 891073325943960106।